আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার লাকি। আমার লক্ষ্মী দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আর আশা করি তোমরাও সবাই ভালো আছো। আজকের ব্লগটি আমার ফিশময়, মানে মাছ আর মাছ। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। নতুন ফ্রিজ এনেছে, আর এটা হচ্ছে আমার গতকালের। তো ফ্রিজ এনেছে, এখন তো মাছ আনতেই হবে, কারণ উনি মাছ খুবই পছন্দ করেন। তো আগের দিন ফ্রিজ এনে পরের দিনই মাছ নিয়ে এসেছেন। তো এখানে শিং মাছগুলো ছিল, ওগুলা আমি আর বের করিনি, দেখালাম। ওগুলা ওইভাবে করেই রেখে দিয়েছি, কারণ ওগুলা আমি আসলে কাটতে পারি না। ওগুলা রক বের করতে হয়, কারণ শিং মাছে একটা রক থাকে, সেই রকটা কিন্তু আসলে হারাম, ওটা খাওয়া ঠিক না। তাই ওইটা আমি ওইভাবে প্যাকেট করেই আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে দেশি কই। আর দেশি কই মাছ কিন্তু খাওয়ার মজাই আলাদা। আর দেশি কই মাছ কিন্তু সাইজে বেশি বড় হয় না। এই যে দেখো, এগুলো কিন্তু এমন মিডিয়াম সাইজেরই হয়। আর যেগুলো নাকি ফার্মের কই, সেগুলো কিন্তু অনেক বড় বড়, বিশাল বড় বড় মাছ হয়। তবে মাছ বড় হলেও খেতে কিন্তু একদম স্বাদ নেই। আর এটা হচ্ছে আমার সবচেয়ে অপছন্দনীয় মাছ, সেটা হচ্ছে মাগুর মাছ। আমার উনি আগে চাইলেও ঘরে মাগুর মাছ আনতে পারতেন না, কারণ আমি মাগুর মাছ ধরতেও আমার কেমন যেন একটাই লাগে, আর খাওয়ার তো প্রশ্নই আসে না। কিন্তু এখন আসলে আমার বাচ্চারাও খুব পছন্দ করে, তাই এই মাগুর মাছ আনা। তো আমি সব সময় মাছ নিয়ে আসলে, আর উনি মাছ সব সময় কেটেই নিয়ে আসেন। দেখো এই কইগুলা, এই মাগুর মাছ, এগুলা সবগুলোই বাজার থেকে কেটে এনেছে। তো এগুলো আমি প্যাকেট করি, আমার একদিনের হিসাব করে প্যাকেট করি। আমার একদিনে কতটুক লাগবে ওই হিসাব করে আমি প্যাকেট করি। তো এই যে দেখো, আমার কই মাছগুলো কিন্তু প্যাকেট করা হয়ে গিয়েছে। আর এটা আমি হালকা ধোয়া দিয়ে রাখি, কারণ ফ্রিজে হালকা ধোয়া দিয়ে রাখলে ভালো, ফ্রিজে দুর্গন্ধ ছড়ায় না। অনেকে এভাবেই রেখে দেয়, তবে আমার মনে হয় আসলে এভাবে না রাখাই ভালো। আর এই যে দেখতে পাচ্ছ মাগুর মাছগুলো, মাগুর মাছও আমি সেম প্রসেসেই এভাবে করে গুনে গুনে প্যাকেট করে রেখেছি। এতে করে সুবিধা হয় আমার, যখন যতটুকু লাগবে প্রতিদিন, নেটটা প্রতিদিন আমি সকালবেলা ভিজিয়ে নিলেই হয়ে যায়। উনি বড় মাছ এনেছেন, ছোট মাছ এনেছেন, আসলে সব ধরনের মাছই এনেছেন, কারণ ফ্রিজে মাছ একদম ছিল না, এর জন্য আসলে মাছ আনা। আর উনি যখনই মাছ আনেন তখনই এভাবে অনেকগুলো করে নিয়ে আসেন। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সাদা চিংড়ি। এগুলোও কিন্তু খুব ভালো চিংড়ি, এই চিংড়ি সবসময় পাওয়া যায় না। আর এই চিংড়ি খেতে কিন্তু খুবই স্বাদ। আর আমার রান্নার আইটেমের মধ্যে বেশিরভাগই দেখা যায় চিংড়ি দিয়ে যে কোনো একটা রান্না থাকেই। চিংড়ি মাছটা সবাই খুবই পছন্দ করে, আর আমার ঘরের সবাইও এটি খুবই পছন্দ করে। তো আমি এটা এভাবে করেই প্যাকেটে করে রেখে দিয়েছি, এটা খালাকে দিয়ে কুটিয়ে নিব, কারণ চিংড়ি মাছ তো আর বাজার থেকে করে দেয় না। তবে বড় বড় যে সবগুলো রয়েছে, ওগুলোর মধ্যে কিন্তু প্রন পাওয়া যায় একদম ফ্রেশ, কিন্তু ওগুলো আমি আনি না। একবার এনেছিলাম, ওগুলা কিন্তু একদমই ভালো না, ওইটা খাওয়াও ভালো না, অনেক দিনের আসলে ওগুলা। তো এই জন্য আমি ওগুলো আনি না, বাজার থেকে এভাবেই চিংড়ি নিয়ে আসি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এগুলো ছোট মাছ, একটা হচ্ছে কাচকি মাছ, আর এটা হচ্ছে, এটা কি বলে জানি না, তবে আমি ছোটোবেলায় দেখতাম টিভির মধ্যে এটাকে বলতো মলা ঢেলা মাছ, চোখের পাওয়ার বাড়ানোর জন্য মলা ঢেলা মাছ। তো হবে ওইটা মলা ঢেলা মাছ। আর সেকেন্ড যেটা দেখলে, এই যে এটা হচ্ছে মলা ঢেলা, মধ্যে যে কোনো একটা। তোমরা যদি কেউ এই ফিশটার নাম জানো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে একটু জানিয়ে দিবে। তো এটাও আমি ফ্রিজে রেখে দিব, কারণ এটাও কেটে নিতে হবে, বাজার থেকে কেটে দেয়নি, খালাকে দিয়ে এগুলো সব করিয়ে নিব। আর এটা হচ্ছে দেখেছোই তো, এই যে এখন যেটা ধুবো, এটা হচ্ছে কাচকি মাছ। কাচকি মাছ কিন্তু টক খেলে এটার স্বাদ কিন্তু একদমই অন্যরকম, খুবই মজাদার। আমি অবশ্যই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এটা টক খাওয়া যায় জলপাই দিয়ে, আম দিয়ে। আর আমার ঘরে সবসময় 12 মাস কাঁচা আম, জলপাই এগুলো থাকেই। তো এটাও আমি হালকা ধুয়ে তারপরে প্যাকেট করে রাখবো।
মাছগুলো সবই উনি বাজার থেকে কিনে এনেছেন। আগে মুগলা বাজার নামে একটা জায়গা ছিল, ওখানে গিয়ে আনতেন। এটা হচ্ছে সিলেট থেকে একটু বাইরে। যারা নাকি সিলেটে থাকো বা থাকেন বা সিলেটে ছিলেন তারা অবশ্যই মুগলা বাজারের নাম শুনেছেন। ওখানে একদম টাটকা টাটকা ফিশ, বড় ছোট সব ধরনের ফিশ পাওয়া যায় আর খুব ভালো ফিশ পাওয়া যায়। তো ওখানে আসলে ওনার যাওয়া হয় না এখন, তাই উনি বাজার থেকে এখন নিয়ে আসে। আর মুগলা বাজার থেকে মাছ আনলে আসলে ওখান থেকে কেটে দেয় না, আস্তই নিয়ে আসতে হয়। তো এর জন্য উনি এখন বাজার থেকেই আনেন। আর বাজারে সবাই আসলে ওর পরিচিত হয়ে গিয়েছে, কারণ আমাদের আসলে অনেক বাজার করা হয়, কোনো হিসেব নেই যে এটা মাসের বাজার বা সপ্তাহের বাজার, এমন না। শেষ হয়েছে আনতে হবে এমন। আর এমনভাবে পলিথিনগুলো বেঁধে দিয়েছে যে আসলে আমি একদম খুলতেই পারছিলাম না। তো এই জন্য আমি সবগুলা ছিঁড়ে ছিঁড়েই নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাঁচমিশালি মাছ। আর সবচেয়ে মজার মাছই হচ্ছে এটি। আমার কাছে আসলে এই মাছটাই বেশি ভালো লাগে, পাঁচমিশালি মাছ। এখানে ট্যাংরা, গুলশা, আরও অনেক ধরনের কয়েক রকম মাছ মিলিয়ে এই মাছটা। আর এটা যদি ভুনা করে খাওয়া হয় তাহলে কিন্তু এটার স্বাদ একদমই অন্যরকম। আর এই মাছটা আসলে সবসময় পাওয়া যায় না। বাজারে গেলে আমি প্রায় ওনাকে বলি যে পাঁচমিশালি মাছ পেলে নিয়ে আসবেন, কিন্তু এটা সবসময় পাওয়া যায় না। এই মাছগুলোও কিন্তু বাজার থেকে কাটিয়ে এনেছে, এখন শুধু আমি একটু ধুয়ে তারপরে প্যাকেট করে ফেলবো। এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাকে যে প্রতিদিন দুধ দিয়ে যায়। আমার বাসায় প্রতিদিন 1.5 লিটার 2 লিটার প্রায় দুধ লাগে। তো যে দুধগুলো দিয়ে যায় ওগুলোর প্যাকেট, এই সাদাগুলো। তো আমি দুধ ঢেলে এই প্যাকেটগুলো ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে রাখি। তো এগুলো আসলে কাজে দেয়, কারণ আমার উনি যখনই বাজার করেন এভাবেই একসাথে করেন। আর কিভাবে প্যাকেট করব, কোথায় রাখবো, এটা নিয়ে আসলে একটা ঝামেলা হয়। তো এর জন্য আমি কোনো প্যাকেট ফেলি না। তোমরা চাইলে আসলে এটা করতে পারো, যেমন শুকনো প্যাকেটও অনেক সময় পাওয়া যায়, পোলাও চালের প্যাকেট, চিনির প্যাকেট, দুধের প্যাকেট। এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে আর অবশ্যই শুকিয়ে রাখতে হবে। তো শুকিয়ে রাখলে আসলে এমন বাজার করলে আর প্রতিদিনেরটা যদি আমরা এভাবে প্রতিদিন প্যাকেট করে রাখি তাহলে কিন্তু আমাদের ঝামেলা হয় না। কারণ আমাদের সবচেয়ে বেশি ঝামেলা সকালবেলা যখন আমরা রান্না স্টার্ট করি, তখন মাছটাকে ভেজাও, এটাকে ভালো করে ধোও, তারপরে রান্না করো। আসলে এটা খুবই ঝামেলার। আর যদি মাছ আমরা এক প্যাকেটেই সবগুলো রেখে দিই তাহলে ওইটা কিন্তু বারবার ভেজালে ওইটার স্বাদটাও নষ্ট হয়ে যায় আর মাছটা কিন্তু নরমও হয়ে যায়। তো এই যে উনি এনেছেন ইলিশ মাছ, সব মাছ যেহেতু আনবেন আর হিলসা আনবেন না, সেটা কি হয়? তো এবার ইলিশ মাছটা আসলে দেখে আমার এত রাগ লেগেছে যে কি বলবো, আমার হঠাৎ করে খুব রাগ লেগেছে। কারণ মাছটা ডিমওয়ালা ছিল, আর ডিম মানে মারাত্মক ডিম, অনেক বড় বড় ডিম। তো আমি এটা দেখে ওনাকে সাথে সাথে ডেকেছি যে এটা কী এনেছেন। ডিম খেতে পছন্দ করে, ঠিক আছে, তাই এত বড় ডিম যে মাছের আসলে স্বাদই থাকবে না। আর আমি বললাম যে এবার মাছটা একদমই ভালো হয়নি। তো যাই হোক, এখন এনে ফেলেছে, কিছু করার নেই। তো এগুলার কাটাকুটো সব ফেলে দিয়ে আমি শুধু পিসগুলো নিয়েছি। আর ডিমটা তোমাদেরকে দেখাবো আসলে কত বড় বড় ডিম। এই যে দেখো, একটা মাছের ডিম এত বড় যদি বের হয় তাহলে আসলে মাছটা আর কি থাকে। তো যাই হোক, মজা করে আমরা ডিম খেয়েছি আর মাছটা খারাপ হয়নি। আমি ভেবেছিলাম স্বাদ লাগবে না, কিন্তু যখন ভেজে খেয়েছি তখন আসলে ভালোই লেগেছে। তো আমি আগে তোমাদেরকে বলে নেই আমার কথাটা, তোমরা যারা নাকি আমার ভিডিওটি দেখো বা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস, লাইক দিয়ে দিবে। আর তোমরা যারা নাকি আমার পুরাতন ফ্রেন্ড আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমি জানি তাদেরকে কোনো কিছু বলতে হবে না, তোমরা নিজেরাই আমাকে কমেন্টস করো আর লাইক দিয়ে দাও। তো এই যে দেখতেই পেলে কতগুলো ডিম বের হয়েছে। তো এগুলা আমি ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম, কারণ উনি কোনো কিছু আনলে ওনাকে অবশ্যই সাথে সাথেই দিতে হয়।
আর উনি আসলে বাজার করে দিয়ে রাত্রি 12টার গাড়িতে চলে গিয়েছিলেন ঢাকায়। তো আসলে একা একা ভালো লাগে না, আর আরও রান্না করতাম। ছোট মাছগুলো ভেবেছিলাম রান্না করব, কিন্তু যেহেতু উনিই নেই তাহলে রান্না করে কি হবে, তাই আর ছোট মাছ রান্না করিনি। তবে উনি আসলে অবশ্যই মাছ 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 মাছই রান্না করব। আসলে ছোট মাছ খেতে আমিও খুব ভালোবাসি, বড় মাছ থেকে বেশি আমার ভালো লাগে ছোট মাছ। আর ছোট মাছ খাওয়া কিন্তু খুবই ভালো, এটা চোখের জন্য ভালো, শরীরের জন্য ভালো। অনেকে কুটা কাটার জন্য ছোট মাছ খায় না, কিন্তু ছোট মাছ কিন্তু খুবই উপকারী একটা মাছ। আর এই যে দেখতে পাচ্ছ এই মাছ, তোমরা বলো দেখি এটা কী মাছ? আসলে তোমরা বলতে পারবে কিনা জানি না, অনেকেই অনেক মাছ বলবে, তো আমি বলে দেই এটা হচ্ছে আইড় মাছ। আইড় মাছটা খেতে কিন্তু খুবই মজা, এটা খুব সফট, কিন্তু ওরা মানে এমনভাবে কেটে দিয়েছে মাথাগুলো একদম ছোট 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 করে। তো আমি এটারও পিস রেখে মাথা টাথা যা ছিল সব খালার জন্য রেখে দিয়েছি। তো এই যে দেখো, তোমাদেরকে দেখো 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 তোমাদের সাথে একটু দুষ্টুমি করলাম, ভাবলাম তোমরা তো দেখবে, তাই তোমাদের সাথে একটু দুষ্টুমি করলাম। মাছ তোমাদের দিকে তাকিয়ে দেখছে, তোমরা কিভাবে ওদের দিকে তাকিয়ে রয়েছো। তো আইড় মাছ কিন্তু আসলে খেতে খুবই মজার। তো আজকে আসলে আমার পুরোটা ভিডিও হচ্ছে মাছ মাছ মাছ, এই জন্য আমি শুরুতেই বলেছি আজকের ভিডিওটি আমার মাছময়। তো এগুলো সব ভালো করে ধুয়ে প্যাকেট ট্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর যখনই উনি মাছ আনেন, সন্ধ্যার সময় আনেন, তো দেখা যায় খাওয়া দাওয়া করার পর আমি এভাবে করে ধুয়ে রাখি। আর এই যে আনার পরই আমি ওনাকে ভেজে দিয়েছি। তবে আসলে আমি পেঁয়াজটা বেরেস্তা করে দেইনি বলে কেমন যেন লাগছে আমার, আসলে একটু সময় কম ছিল। তো যাই হোক, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার জন্য দোয়া করো, আর আমিও তোমাদের জন্য অবশ্যই দোয়া করব। আল্লাহ হাফেজ।